যে কোনো ট্রেডারের জন্য তার মাইন্ডসেট বা সাইকোলজি খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন ট্রেডার যতই ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন শিখুক না কেন, ভালো মাইন্ডসেট ছাড়া কখনোই একজন প্রফিটেবল বা লাভজনক ট্রেডার হতে পারে না। কারণ ট্রেডারের মাইন্ডসেট এবং সাইকোলজি ঠিক করে সে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। যেমন ধরুন, এখানে একটি সাপোর্ট আছে যা দেখে দুজন ট্রেডারই বাই করার কথা ভাবলো। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ বা নর্মাল ট্রেডার এখানে কিভাবে এন্ট্রি নেবে এবং একজন প্রো ট্রেডার কিভাবে এন্ট্রি নেবে। চলুন দেখা যাক। একজন নর্মাল ট্রেডার এন্ট্রি নেওয়ার আগে 10 বার ভাববে যে যদি এই ট্রেড নিচে চলে যায় তাহলে কি হবে, যদি তার লস হয়ে যায়, যদি এখানে বড় কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়ে যায় এবং তার বড় ক্ষতি হয়। এসব ভেবে সে সঠিক সময় এন্ট্রি নিতে পারে না। যখন 1-2টি ক্যান্ডেল তৈরি হয়ে যাবে তখন সে ট্রেডে এন্ট্রি নেবে এবং ছোট একটা স্টপ লস লাগাবে। ফলে সামান্য একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলেই তার স্টপ লস হিট হয়ে যাবে এবং তার লস হবে। এরপর সে মার্কেটকে দোষ দিতে থাকবে, কিন্তু আসল কারণ ছিল সে সঠিক সময়ে এন্ট্রি নেয়নি। অন্যদিকে প্রো ট্রেডার যখন বাই সাইডে এন্ট্রি করার সুযোগ দেখে সে বেশি চিন্তাভাবনা বা লসের ভয় না করেই ট্রেডে এন্ট্রি নেয় এবং 1:2 টার্গেটও সেট করে নেয়, যার ফলে তার প্রফিট হয়ে যায়। এতে আমরা দেখলাম যে একই ট্রেডে দুজন ট্রেডার কিভাবে আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখালো। যেখানে প্রো ট্রেডার লাভ করলো সেখানে নর্মাল ট্রেডার লস করলো। চলুন এবার লস হওয়ার বিষয়টি দেখি। ধরুন কোনো ট্রেডে দুজনেরই লস হলো। প্রো ট্রেডার সেই লসকে মেনে নেয় বা অ্যাকসেপ্ট করে, কারণ সে লাভ এবং ক্ষতি দুটোই মাথায় রেখে চলে। অন্যদিকে নর্মাল ট্রেডার শুধুমাত্র লাভ হবে এটাই ধরে নেয়। তাই যখন তার লস হয় তার সাইকোলজি খারাপ হয়ে যায়। সে সেই লস কাভার করার জন্য অনেকগুলি ট্রেড নেওয়া শুরু করে এবং একটি ছোট লসকে বড় লসে পরিণত করে ফেলে। তাহলে আমরা দেখলাম কিভাবে মাইন্ডসেট একজন ট্রেডারকে প্রভাবিত করে। তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে নিজের মাইন্ডসেট ঠিক করা যায় যাতে একজন সাধারণ ট্রেডার থেকে প্রফিটেবল ট্রেডার হয়ে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রো ট্রেডার মাইন্ডসেট হলো, আপনি ট্রেডিংকে শুধু টাকা কামানোর রাস্তা হিসেবে দেখবেন না, বরং একটি স্কিল, একটি আর্ট, একটি ডিসিপ্লিন প্রক্রিয়া হিসেবে দেখবেন। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যা মেনে চললে আমরা আমাদের মাইন্ডসেট ঠিক করতে পারি এবং নর্মাল ট্রেডার থেকে প্রফিটেবল ট্রেডার হতে পারি। পয়েন্ট নম্বর 1 হলো ট্রেডিং প্ল্যান। সবার আগে ট্রেডিংকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি। প্রো ট্রেডার ট্রেডিংকে গেম বা জোয়া মনে করে না, সে ট্রেডিংকে ব্যবসার মতো দেখে। যেমন একজন ব্যবসায়ী লাভ বা ক্ষতির হিসাব মাথায় রাখে, তেমনি একজন প্রো ট্রেডার প্রতিটি ট্রেডের প্ল্যান তৈরি করে। নর্মাল ট্রেডার না বুঝে কোনো লজিক ছাড়াই অনেক ট্রেড নিয়ে ফেলে, কিন্তু প্রো ট্রেডার না বুঝে ট্রেড করে না। সে আগে থেকেই ঠিক করে রাখে কখন এন্ট্রি নিতে হবে, কখন এক্সিট করতে হবে, কতটা রিস্ক নিতে হবে এবং সে অবশ্যই স্টপ লস ব্যবহার করে, কারণ সে জানে যে সব ট্রেড সফল হতে পারে না। তাই সে লাভের পাশাপাশি লসের জন্য প্রস্তুত থাকে, যার ফলে যখন লস হয় তার মাইন্ডসেট বদলায় না এবং সে শান্ত হয়ে দেখে যে কেন লস হলো এবং কিভাবে তা ঠিক করা যায়। কিন্তু নর্মাল ট্রেডার লস হলে তার জন্য প্রস্তুত থাকে না, ফলে তার মাইন্ডসেট খারাপ হয়ে যায় এবং সে ওভার ট্রেডিং করতে শুরু করে। তাই যখন আপনি ট্রেডিং করবেন এবং আপনার লস হবে তখন তা মেনে নিন এবং ভালো সেটআপের জন্য অপেক্ষা করুন। পয়েন্ট নম্বর 2, ট্রেডিং মিস্টেক্স। যেমন দেখুন, এটা নিফটির 5 মিনিটের টাইম ফ্রেমের চার্ট যা ডাউন ট্রেন্ডে আছে। এখানে একটি বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, যা দেখে অনেক ট্রেডার ভেবে নেয় যে মার্কেট এখান থেকে উপরে যাবে এবং তার ক্যান্ডেল ক্লোজ হওয়ার অপেক্ষা না করেই ট্রেডে এন্ট্রি নিয়ে নেয়। কিন্তু আপনারা জানেন যে ট্রেডের বিপরীত দিকে যখন একটি বড় ক্যান্ডেল তৈরি হয় তখন তা অপারেটরদের দ্বারা তৈরি করা হয়, যাতে তারা দুর্বল ট্রেডারদের স্টপ লস হিট করে মার্কেট থেকে বের করে দিতে পারে। এ কারণে এখানে নর্মাল ট্রেডারের স্টপ লস হিট হয়ে যায়, অথচ প্রো ট্রেডার এরপর আরও একটি ক্যান্ডেল ক্লোজিংয়ের অপেক্ষা করে। যখন সে দেখে এখানে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে তখন সে ডাউন সাইডে এন্ট্রি নেয় এবং প্রফিট করে। নর্মাল ট্রেডার এই বিষয়টি জানা সত্ত্বেও ভুল করে ফেলে। তাই যদি একজন প্রো ট্রেডার হতে চান তবে এই ভুলগুলো এড়িয়ে চলুন এবং সম্ভব হলে তা নোট করে রাখুন, যাতে ভবিষ্যতে একই ভুল আর না হয়। পয়েন্ট নম্বর 3, হাই এক্সপেকটেশন। সোশ্যাল মিডিয়ায় রিলস দেখে অনেক ট্রেডার মার্কেট থেকে অনেক বেশি আশা করে ফেলে, যেমন 10,000 থেকে 1 লাখ বানানো, এক ট্রেডেই টাকা 4 গুণ করা। এসব দেখে ট্রেডাররা মার্কেটে আসে এবং অল্প সময়েই টাকা কামানোর চক্করে নিজের ক্ষতি করে ফেলে, কারণ তারা অল্প সময়ে অনেক বেশি টাকা কামানোর কথা চিন্তা করে, যা একদম ভুল। কারণ প্রো ট্রেডাররা যখন ট্রেডিং করে তারা অল্প অল্প প্রফিট করে ধীরে ধীরে তাদের ক্যাপিটাল গ্রো করে এবং রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত প্রত্যাশা রাখে, যার ফলে তারা প্রফিটেবল ট্রেডার হতে পারে।
অন্যদিকে কিছু নতুন ট্রেডার যখন আসে এবং তাদের 10,000 টাকা প্রফিট হয়, তারা হিসাব করতে শুরু করে যে 5 দিনে 500% প্রফিট করবে এবং মাসে 2 লাখেরও বেশি টাকা কামাবে, কিন্তু তারা লসের দিকটা ভেবে দেখে না। যখন তাদের লস হয় তখন তাদের মাইন্ডসেট খারাপ হয়ে যায়, কারণ মার্কেট তাদের প্রত্যাশা পূরণ করতে পারে না। তখন তারা রোজ 10,000 প্রফিট করার চক্করে ওভার ট্রেডিং করে এবং বড় লস করে ফেলে। তাই মার্কেট থেকে কখনোই এমন আশা করবেন না যে আপনাকে রোজ কনসিস্টেন্ট প্রফিট দেবে। প্রফিট কখনো কম হতে পারে, আবার কখনো বেশিও হতে পারে। তাই প্রফিটেবল ট্রেডার হতে গেলে নিজের প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করে বাস্তবসম্মত আশা রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, ডিসিপ্লিন। এটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ট্রেডারের জন্য ডিসিপ্লিন মেনে চলা খুব জরুরি, কারণ ডিসিপ্লিনের সাহায্যে সে নিজের মাইন্ডসেট কন্ট্রোলে রাখে। যেমন কোনো ট্রেডে কতটা স্টপ লস নিতে হবে, কতটা টার্গেট নিতে হবে, প্রো ট্রেডার রোজ ট্রেডিং করে না। যখন সে তার সেটআপ দেখতে পায় তখনই ট্রেডিং করে। অথচ নর্মাল ট্রেডার সাইডওয়েজ মার্কেটেও ট্রেডিং করতে থাকে এবং লস করে। তাই ডিসিপ্লিন মেনে চলেই আমরা আমাদের মাইন্ডসেট উন্নত করতে পারি। পয়েন্ট নাম্বার 5, ট্রেডিংয়ের সময় সাইকোলজি ভালো থাকা খুব জরুরি, অর্থাৎ গুড সাইকোলজি। অনেক সময় এমন হয় যে আমাদের সাইকোলজি খারাপ থাকে, সেটা বাইরের কোনো সমস্যা হোক বা পারিবারিক সমস্যা, যার কারণে আমাদের স্ট্র্যাটেজি সঠিক হওয়া সত্ত্বেও আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এর ফলে আমাদের লস হতে থাকে। তাই যখন আপনার মনে হবে আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে কিন্তু তবুও প্রফিট হচ্ছে না, তখন আপনাকে কিছুদিন ব্রেক নিতে হবে, তারপর আবার ট্রেডিং শুরু করতে হবে। কিন্তু কিছু লোক তাদের স্ট্র্যাটেজি বদলাতে শুরু করে, যা একদম ভুল। এই পয়েন্টগুলো মাথায় রেখে ট্রেডিংকে ব্যবসার মতো দেখুন। পেশেন্স এবং কনসিস্টেন্সির ওপর ফোকাস করুন এবং সবচেয়ে জরুরি হলো শিখতে থাকুন, কারণ মার্কেট সময়ের সাথে সাথে বদলাতে থাকে। তাই সবসময় শিখতে থাকুন। এই ভিডিওতে তাহলে আমরা যা শিখলাম তা হলো সব ট্রেডে প্রফিট হয় না। লোকসান বা লস মেনে নিতে শিখুন, ডিসিপ্লিন বজায় রাখুন, নিয়ম মেনে ট্রেড করুন, প্ল্যান ছাড়া কোনো ট্রেড করবেন না, লোভ করবেন না, মার্কেটের সাথে লড়াই করবেন না, ওভার ট্রেডিং থেকে বাঁচুন, সঠিক সুযোগের অপেক্ষা করুন, ইমোশন বা আবেগ কন্ট্রোল করুন, মাথা ঠান্ডা রাখুন, লং টার্মে চিন্তা করুন। একদিনে কিছুই বদলায় না। প্রতিদিন নতুন কিছু শিখুন, রিস্ক লিমিটে রাখুন। ক্যাপিটাল বা মূলধন বাঁচানো খুবই জরুরি এবং সবচেয়ে জরুরি নিজের উপর বিশ্বাস রাখুন। ট্রেডিং করার সময় এই কথাগুলো অবশ্যই মেনে চলবেন এবং এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।